আপনি ওমর সানি ভাইয়াকে কেন বিয়ে করলেন? আমার প্রথমেই যেটা মনে হয়েছে যে কলিগ হিসেবে সে চমৎকার, তার সাথে অনেক কিছু শেয়ার করা যায় এবং আমি অবলীলায় আসলে ওর সাথে সব কিছু শেয়ার করতাম। কিন্তু কলিগ, সহকর্মী এবং আপনি তখন এখন হচ্ছে সহধর্মিণী। হ্যাঁ, দুটো তো এক সহকর্মীটাই না। ভালো ছিলাম, কারণ আমি ছিলাম? বেশি আবদার করতে পারতাম। আচ্ছা। সহধর্মিণী হওয়ার পর যেটা দেখা গেল, তার অধিকার এবং অনধিকার চর্চা, অধিকার চর্চা সব কিছু তার অধিকারই বেশি হয়ে গেল, যেটা আমার বিয়ের আগে ছিল। আমি তার উপর অনেক কিছুই মানে অনেক কিছু চাপিয়ে দিতাম। অনেক অনেক ঘটনাই আছে যে দেখা যেত যে আব্বু আম্মুর কাছে কালার হবো, ওকে কালার করে দিতাম। আমি তো জানি না, ও জানে। তখন আব্বু বলতো যে বাহ, আমার মেয়ে কত ভালো, আর ও হচ্ছে এত ভালো। ও যদি জানতো যে আমি এটা বলেছি, ও আচ্ছা এটা বলেছে, আচ্ছা আমার উপর ক্ষোভ নিয়ে থাকবে, তার কিন্তু মানে সে কিছু বলবে না। আপনি বলতে চাচ্ছেন যে সানি ভাই হ্যাজ চেঞ্জড আফটার। এটা সব ছেলেরাই হয়, এটা আফটার টাফটার বলে কোনো কথা না। বিয়ের পর সব ছেলেরাই চেঞ্জ হয়। তারা মনে করে ও আমার বউ, আমার কি না, এখন ও আমার শুধু, পৃথিবীর আর কেউ কারো না। আপনি বলতে চাচ্ছেন যে সানি ভাই ডমিনেটিং? ও সবসময় ছিল এটা, বাট ওর চাইল্ডিশ অনেক। ও ডমিনেটিং যেরকম, আবার বোঝাতে পারলে খুব বোঝেও, যদিও কান কথাটাই বেশি শুনে। আর এটার পেছনে আরও একটা কারণ হচ্ছে আমার দোষ আছে, যে আমি একটু ইন্ট্রোভার্ট, আমি একটু কম বলি। মানে একই জিনিস বারবার কেন বলবো, আমার কথা হলো এটা। আর ওর কথা হলো আমি বললাম না তো, তুমি বললে তো, তোমারটাই নিয়ে নিল। ওপি বলছে, ওপি বললো তো আমাকে এটা। আচ্ছা, ওপি বলছে, ওপি ভুল বলতে পারে কারণ নিজের চোখে দেখেনি। আচ্ছা, ও তোমাকে এটা বলছে, ঠিক আছে, আমি তো এটা দেখছি, আমি তো দেখে তোমাকে এটা বললাম, তো আমারটা বিশ্বাস করো। ওপি আমাকে বললো তো। আপু আমার এই যে সে অন্ধের মতো ছোটে, এটাকে থামানো যায় না। ওকে, আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যে আপনারা একই মাধ্যমে কাজ করছেন, অবশ্যই এই মাধ্যমে অবস্থান ডাজ ম্যাটার। হ্যাঁ, কে কোন পজিশনে আছি, কার পপুলারিটি আসলে কতটুকু, এইটা নিয়ে কি কখনো আপনাদের মধ্যে পার্সোনালিটি ক্ল্যাশ হয় বা হয়েছে? এখানে আসলে হওয়ার কথাই ছিল, আসলে কেন যে হলো না, এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। হলো না, সেক্ষেত্রে আমি বলবো যে এই 20 বছরে এই যে হলো না, তার জন্য নিশ্চয়ই কোনো না কোনো একজনের একটা কম্প্রোমাইজ বা স্পেশাল কনসিডারেশন আছে। আসলে একজনের জন্য তো কোনো কিছু হয় না, আসলে দুপক্ষরই প্রেজেন্টেশনটা, বুঝতে পেরেছো তো? প্রেজেন্টেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে।